This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বাংলাদেশে হিন্দু নির্যাতন থেকে উত্তর পূর্ব ভারত নিয়ে আপত্তিকর মন্তব্য। এসবের মাঝেই বৈঠকে মোদি এবং ইউনূস। বৈঠক নিয়ে জল্পনা শেষ। হাড়ি মুখ থেকে চওড়া হাসি, পাশাপাশি থেকে একেবারে সরাসরি মুখোমুখি। বৈঠকের আলোচনায় কি উঠে এলো জানালেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রেস সচিব। বৃহস্পতিবার রাতে এড়িয়ে যাওয়া থেকে শুরু, শুক্রবার তা পেরিয়ে হাসি মুখে বৈঠক গড়িয়ে নিয়ে যাওয়ার পিছনে কোন রাজনীতি রয়েছে হিসেব করছে কূটনৈতিক মহল। হাড়ি মুখ থেকে হাসি মুখ, পাশাপাশি থেকে মুখোমুখি। অভিব্যক্তির পরিবর্তনে মোদি ইউনূস। বাংলাদেশের দোলাচল পরিস্থিতির পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্কে ধরে রয়েছে চীন। তলানিতে ঠেকেছে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই এই দূরত্ব তৈরি হয়েছে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে। দুই রাষ্ট্রনেতার মাঝে হয়নি কোনো সরাসরি কথা, দেখা সাক্ষাৎ বলতে এই প্রথম। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের দীর্ঘ প্রতীক্ষিত বিমস্টেক সম্মেলনের বৈঠকে কি আদেও দুজনের সাক্ষাৎ হবে, এ নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অবশেষে নৈশভোজের টেবিলে দুজনেই বসলেন পাশে, তবে কথা বললেন না কেউই, বাক্য বিনিময় করলেন না। এদিকে তখন মুখিয়েছিলেন দুদেশের সকলেই। কখন দুই শীর্ষ নেতা বৈঠক করবেন আর সরাসরি উত্থাপন করবেন দুদেশের পারস্পরিক সম্পর্কের কথা, অথচ দুজনেই পাশাপাশি বসে থাকলেও কার্যত ইউনূসকে পাত্তাই দেননি নরেন্দ্র মোদী। যদিও মোদীর পাশে বসার সৌভাগ্য হওয়ায় ইউনূসের সরকার যে ধন্য তা বোঝাতে দুই নেতার পাশাপাশি বসার ছবি সমাজ মাধ্যমে পোস্ট করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব তথা হিজবুত তাহরির শীর্ষ নেতা শফিকুল আলম। দুই দেশের নেতার ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ব্যাংককে বিমস্টেকের অফিসিয়াল ডিনার। তবে নৈশভোজে দুজন পাশাপাশি বসলেও ছবি তোলার সময় ইউনূসকে যতটা স্বাচ্ছন্দ্যে থাকতে দেখা গিয়েছিল থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার্ন সিনাওয়াত্রা সহ বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে, তার সিকি ভাবও চোখে পড়ল না মোদির জন্য। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তার দূরত্ব তৈরির কৌশল ছিল চোখে পড়ার মতো। তবে কি বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আনন্দে এই দাম্ভিকতার প্রকাশ ইউনূসের, নাকি সম্প্রতি বেজিং এ বাণিজ্যিক বৈঠকে সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব ভারতকে নিয়ে করা ইউনূসের বিতর্কিত মন্তব্যের জেরেই ভারতকে চাপে রাখতে এই গাম্ভীর্যের প্রকাশ? আন্তর্জাতিক মহলে চলছে একাধিক গুঞ্জন। যদিও শেষ মুহূর্ত পর্যন্ত মোদি ইউনূসের বৈঠক ঘিরে কিছুটা অনিশ্চয়তা ছিল, তারপর সেই সময় এলো যখন দুই রাষ্ট্রনেতা মুখোমুখি এলেন। শুক্রবার স্থানীয় সময় দুপুর 12:30টায় ব্যাংককের সাংরিলা হোটেলে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন শেষে দুই প্রতিবেশী দেশের শীর্ষ নেতারা তাঁদের দ্বিপাক্ষিক বৈঠক শুরু করেন। বেজিং এর সঙ্গে ঢাকার ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার মধ্যে এই বৈঠকটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বাংলাদেশে পালাবদলের পর প্রথমবার বৈঠক করলেন মোদি ইউনূস। শুরুতেই প্রধানমন্ত্রী মোদি তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে করজোড়ে প্রণাম জানান। তবে কি নিয়ে আলোচনা হয়েছে? প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের দাবি, এই বৈঠকে শেখ হাসিনার প্রত্যার্পণ নিয়ে আলোচনা হয়েছে। ভারতে বসে হাসিনার করা মন্তব্যের বিষয়েও কথা হয়েছে। দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সীমান্ত হত্যা, গঙ্গা চুক্তি নবায়ন এবং তিস্তা নদীর জলবন্টন নিয়েও কথা হয়েছে বৈঠকে। মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন এবং বৈঠকে আমাদের সাথে যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে এবং আমরা আমাদের যেগুলো স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয়ই আমাদের
চিফ অ্যাডভাইজার মহোদয় সেই মিটিংয়ে বলেছেন। যেমন শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে, শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে। তারপরে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। আমি বলবো যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে ইউনূস ও মোদির মধ্যে বৈঠক হওয়ার বিষয়ে আলোচনা হয়েছিল। সে সময় দুই নেতার সফরসূচির মধ্যে ভিন্নতার কারণে বৈঠক হয়নি। ডিসেম্বরে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রে বাংলাদেশ সফর করেছেন। এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন একাধিকবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন। এবারে বিমস্টেক সম্মেলনে গিয়ে এই দুই শীর্ষ নেতার দ্বিপাক্ষিক বৈঠক করার জন্য বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করে চিঠি দেওয়ার কথা জানানো হয়েছিল। সেই বৈঠক নিয়ে চলছিল জল্পনা, আদেও হবে কিনা। শেষমেশ তা হলো, কিন্তু আলোচনার সম্পর্কে জট কি আদেও কাটলো? বৈঠকের আগে হাসি মুখে দুজনের সৌজন্য বিনিময় ছবি দুই রাষ্ট্র নেতাই সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। তবে এই হাসির আড়ালে কি কোনো স্ট্র্যাটেজি লুকিয়ে, নাকি এই বৈঠকের পর দু দেশের মধ্যে বরফ গলবে? প্রশ্নের ধাঁধায় হিসেব কষতে ব্যস্ত রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ। হাত মেলালেন, মুখে হাসি দুই রাষ্ট্রপ্রধানেরই। বাংলাদেশে পালাবদলের 8 মাস পর ব্যাংককে 500 বৈঠকে মুখোমুখি মোদি ইউনূস। শান্তিপূর্ণভাবে মিটেছে দুদেশের বৈঠক। মোদি ইউনূস বৈঠকে উঠে এসেছে একাধিক বিষয়। সম্ভাবনা আগেই ছিল, আর সেটাই হলো। ব্যাংককে আয়োজিত বিমস্টেক সম্মেলনের মাঝে পার্শ্ব বৈঠক সারলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের অস্থিরতা ও সংখ্যালঘু অত্যাচার নিয়ে বেশ কয়েকবার সুর চড়িয়েছিল ভারত। এমনকি সংখ্যালঘু নিরাপত্তার খাতিরে ঢাকায় বিদেশ সচিব বিক্রম মিশ্রিকেও ডেকে পাঠানো হয়েছিল নয়াদিল্লির তরফে। আর এই আবহেই শুক্রবার সুদূর ব্যাংককে শীর্ষ সম্মেলনের মাঝে পার্শ্ব বৈঠক সারলেন দুই দেশের রাষ্ট্রপ্রধান। দ্বিপাক্ষিক আলোচনা শুরু হওয়ার আগে দুই রাষ্ট্রনেতা একে অপরের সঙ্গে করমর্দন করেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। প্রায় ঘণ্টাখানিক বৈঠক হয় দুজনে। তবে ইউনূসের সঙ্গে কি আলোচনা হলো প্রধানমন্ত্রী? বৈঠক প্রসঙ্গে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম বলেন, শান্তিপূর্ণভাবে মিটেছে দুই দেশের বৈঠক। দুই দেশের আলোচনার মধ্যে ছিল তিস্তা নদীর জলবন্টন সমস্যা, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে ফেরানোর দাবি, ভারতে বসে হাসিনার পরপর মন্তব্যে আপত্তি বাংলাদেশের, দক্ষিণ এশিয়ার শান্তি ও সমৃদ্ধি নিয়ে দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা, ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক বিষয়। এই বৈঠকের মাধ্যমে প্রতিবেশী গুরুত্ব নীতি ও সংযমের পরিচয় দিয়েছে নয়াদিল্লি। যখন ক্রমাগত দুই দেশের সম্পর্ক নিয়ে ঢিলেমি দেখিয়েছে বাংলাদেশ, ভারতকে টপকে পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্কের মজবুতের চেষ্টা করেছে, সেই আবহে নৈরাজ্যপূর্ণ বাংলাদেশকে ঠেলে দেয়নি ভারত। দিন কয়েক আগে চীন সফরে গিয়ে উত্তর পূর্ব ভারত নিয়ে বেফাঁস মন্তব্য করতে দেখা যায় মোহাম্মদ ইউনূসকে। ভারতের উত্তর পূর্বের 7 সিস্টার্স একেবারে অবরুদ্ধ রাজ্য, আমাদের মহাসাগরের সঙ্গে কোনো যোগাযোগ নেই, বলা যেতে পারে সেখানে মহাসাগরের অভিভাবক আমরাই। ভারত নিয়ে এই মন্তব্যে যখন বিতর্কের মুখে ইউনূস, আর সেই আবহেই সংযমী হয়ে তার সঙ্গে পার্শ্ব বৈঠক করতে দ্বিধাবোধ করলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগেও প্রধানমন্ত্রী মোদি 26শে মার্চ মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে চিঠি লিখেছিলেন। তার চিঠিতে তৎকালীন প্রধানমন্ত্রীর পারস্পরিক সংবেদনশীলতার তাৎপর্য তুলে ধরেন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ দুই দেশের মধ্যে ইতিহাস স্মরণ করে দিয়েছিলেন। বৃহস্পতিবার সমাজ মাধ্যম জুড়ে ভাইরাল হয়েছিল একটি ভিডিও,
যেখানে দেখা গিয়েছিল থাইল্যান্ডে বঙ্গোপসাগরের দেশগুলিকে নিয়ে আয়োজিত বিমস্টেক শীর্ষ সম্মেলনের নৈশভোজে অন্যান্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। নৈশভোজে পাশাপাশি বসেছিলেন তারা। দুজনের মুখ গম্ভীর, যেন হাসি নেই। এমনকি একে অপরের দিকে চোখাচোখিও করছেন না তারা। কিন্তু দিন পেরোতেই অন্য ছবি। সম্মেলনের মাঝেই বৈঠক সেরে নিলেন দুই রাষ্ট্রপ্রধান। বৈঠকের আগে করলেন করমর্দন। তবে কি এবার বরফ গলবে? আবার কাছাকাছি আসবে দুই দেশ? নাকি এটাও ইউনূসের কোনো কৌশল? শেষমেশ ভারতের শরণেই আসতে হলো বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।